হ্যাঁ রফিক, তোমার এখানে ইটের পরিমাণ তো অনেক কম। এই যে 2 লাখ ইটের যে অর্ডার আছে নেক্সট উইকে, তুমি অর্ডার গুলো কেমন ভাবে দেবা? হ্যাঁ, এবার লোকজনও তো নাই, লোকজনের তো অনেক কম। স্যার আজকে কতজন লোক কাজ করে পুরো লিস্ট আমার কাছে দাও। স্যার লোক তো লাগাই স্যার, লোক তো অনেকই ছিল, আমি বুঝলাম না, কিন্তু আমি তো লোক দেখতে আসছি না। আজকে তো শুক্রবার, মনে হয় লোকজন কম মনে হয়। দাঁড়ান আমি একটু দেখতেছি, ম্যানেজারের ফোন দিতে আছি। এ মামুন, এ গেলি কই? দেখো দেখো তাড়াতাড়ি দেখো। দেখতেছি স্যার। এইগুলো সব এদিকে। হ্যালো, হ্যালো, এ স্যারের নিয়ে আসছি। কই ফিল্ডে তো দেখি না তোমারে। জি জি জি, আমি তো এই যে খোলার এখানে মাল সাজাইতেছি তো, তাই এই মালগুলো একটু আমি লেবারদের দেখাই দিতে আসি। কোন পাশে? তাড়াতাড়ি হও, সামনে হও। এই সামনে, খোলার সামনে দাঁড়ান নিয়ে আসি। যাচ্ছি স্যার দাঁড়ান, আসছি। জি। স্যার কি অবস্থা তোমার? জি স্যার। কি তুমি সারাদিন কাজ করো না, ঘুমাইতো? আমি বুঝলাম না না। ওই যে হয়েছে কি, ওই পাশে ওই যে খোলায় তো কালকে মাল উঠবে তো, ইট পোড়ার লাগিয়া লোকজন গুলার তো দেখাই দেওয়া লাগে, আর তো বোঝে না সব। এখন এইভাবে যদি করো তাহলে আজকে আমাকে মান সম্মান থাকবে কিছু? স্যারের মান সম্মানটা তুমি রাখলে, আমার মান সম্মান রাখলা কই? কিছু নতুন লোক ঢুকছে তো, ওই যে উত্তর অঞ্চল যাইছে, কিছু নতুন লোক ঢুকছে। আসলে তো তোমার চাকরি নিয়ে তো, চাকরি তো আমরা রাখতে পারো না, কারণ কিভাবে এগুলো ডেলিভারি দেবা? কও এতদিন বয়স যদি তুমি এগুলো না করো, এতদিন পর তুমি আজকে যদি এই লোকজন নাই, তাহলে কেমনে করবা তুমি? কও তুমি স্যারের রাখলা কই, আমার রাখলা কই? কও। লোকজন কম আছে, তারপরে সমস্যা নাই ভাই, মাল উঠবে। আমার এরকম গুজগাছ করে আইছি আমি, মাল আমরা কালকে আমরা মাল ডেলিভারি দিতে পারবো, এরকম তৈরি করছি আমি, সমস্যা নাই। তুমি চুপ করো, তুমি আগে তালিকাতে দেখো, চেক করো ঠিক মতো সব এন্ট্রি আছে কিনা। তুমি কি করো? সুপারভাইজার কই তোমার? সুপারভাইজার আছে তো? সুপারভাইজার কেন দাও? খাতা কলম দরদারি থাকে লইও। এ সুপারভাইজার, এদিকে ভাই, এদিকে। এই আমি আছি স্যার। এই খাতা কলমটা দেন। খাতা কলম সব ক্লিয়ার স্যার, আপনি দেখেন। আছে কিনা একটু দেন স্যার, সব ক্লিয়ার এই, স্যার। এই দেন স্যার, সব ক্লিয়ার স্যার। তুমি চুপ থাকো। কি করছো তুমি? এখানে লোক তো আরো থাকার কথা, এখানে লোক কই তো? এই সুপারভাইজার, তোমার না বলছি ওই যে লোকগুলো আরো 5 জন লোক এনে বাড়াই দিতে, তুমি হ্যাঁ স্যার, ওই লোক বাড়াইছি, ওই 2 জনের ওই পেটে ব্যথা করছে, এরা আইবে না, 8% লইবে না স্যার। তাইলে কালকে মালগুলো কেমনে ডেলিভারি দিবে? তুমি কেমনে কি করবে? তো হিসেব মিলে করবো না। স্যার ডেলিভারি হইবে না স্যার, আপনি টেনশন করেন না, ডেলিভারি করে দেবো তো। হ্যাঁ করে দেব। এরকম ভাবে করলে এলে কোনো কিছু হবে না। আমাকে কদিন পর বিক্রি বন্ধ করে চলে যাওয়া হয় বাড়ির দিকে, বুঝছো? না এরকম আসলে কাজ করলে এল তার হয় না। এরকম কাজ করলে চলে। হইবে। আরে ভাই, কাম চালু করেন না ভাই, মালিক এই হচ্ছে না, গ্যাস কিন্তু দাফাইবে ধরে সব পেরে কালে। তাড়াতাড়ি সময় নেই, তাড়াতাড়ি। আঙ্গে না, খবরদার, মাল ভাঙলে কিন্তু খবর আছে, প্রত্যেকটা মাল লাগে জরিমানা ধরবে লাস্টে। ম্যানেজার খরচ করে রে, সুপারভাইজার রে, আলার ফলে দুনিয়ার খারাপ কিন্তু টাকা কাটতেও ধরতে রে। কি কামটা হলো কি বেটা? ওই সারেরা আইছে, খাতা দিয়েছি, একজনের যে হাজিরা, একজনের কামে ফাঁকি দাও, আজগো সারে দেবে তোমাগো। কাম তাড়াতাড়ি কর, ওই আইতে আছে, মুই খাতা দিয়েছি। হ্যাঁ কাম কর। কাম তো কর, কি কাম করো সারা দিন বইয়া? আমাদের লোক কম ভাই, আমরা কি করবো? কারণ আমরা লোক কম, মানে আমার এটাও তো সামাগো। তুই তো সারা দিন টানো বিড়ি আর কোচিং টেন্ডেস্টার আর মোবাইলে ওই বি ছবি দেয়, তুমি জানি। তুই কাম কর, ওই সারে আইতে আছে। ওই সারে স্যার এই স্যার কাম করে এই স্যার এই যে কাজ চলতেছে স্যার, এইখান থেকে তোরা কাম টাম করো ঠিক মতো। স্যার সারে লইস কোনো কাম পাও না। স্যার কাজ তো চলতে স্যার, চেষ্টা করে স্যার, ওই দিবেন তারা অনেকটাই শেষ করে দেন অর্ধেক হয়েছে স্যার। এরকম কাজ করলে হইবে না, তাড়াতাড়ি কাজ করতে হবে, এটা তো উঠাইতে হবে এই সপ্তাহের মধ্যে কাজগুলো, নাহলে আমরা মাল ডেলিভারি দিব কেমনে? সুদের মতো আমরা লোকজন কম, বাস আমরা কি করবো? এটা তোমরা ম্যানেজ করে নেবে না, লোকজন গেলে কাজ উঠাইতে হবে না। খালি তো অনেক কাম চলে, কিন্তু কাম তো হয় না। খালি কাম করতে সব জিনিস, কিন্তু কাম তো হয় না। আমাকে স্যার তুই মনে না দোস্ত? তুই কি কো মনির কি? বাবা বন্ধু কি বন্ধু? তোর বন্ধুটা কে রে? ওই বেটা স্যার বেটা, আমার ইয়ে বেটা এমডি সাহেব, তুই হেলা কিনতে কি কো? এই ব্রিক ফিল্ডার এমডি আমাদের স্যার, তুই মনে স্যার আমি চেনে তোর নাম বের ডাকতে আবার ধরে বেশি বোঝে। আরে কামালিস করায় কি কাজ করো, তাড়াতাড়ি কাজ করতে তো লই। আরে থাপ্পড় মারলা কেন তুমি? স্যার কাজ তুমি চেনো রে? না হ্যাঁ কেন থাপ্পড় মারলা? সরি স্যার। দোস্ত তুই এখানে কেন? দোস্ত আমার তো তুমি জানো, আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার বাবা মারা যায়। কারণ অভাবের সংসার, একটা ছোট ভাই বোন আছে, ছোট ভাই বোনদের পড়াশোনা করানো লাগে, পুরো ফ্যামিলিটা আমার চালান লাগে।
আর আমি কোনো উপায় পাই না, আমার তত টাকা পয়সা নাই যে আমি টাকা পয়সা ঘুষ দিয়ে একটা চাকরি নেবো। আমি যদি শেষ উপায় না পাই, এখানে বিক্রির যে সুপারভাইজার ওনার সাথে আমার একটু পরিচয় ছিল ভালো, মুন্না ভাইয়া, সে আমার এইখানে সেটা চাকরি দিয়েছে, এখান থেকে 2টা টাকা পাই, ওই দিয়ে পড়াশোনা ফ্যামিলি চালাই দিচ্ছে। দোস্ত তুমি কি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছিলা? ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর অনার্স আর করতে পারি না এই যে ফ্যামিলির অভাবের জন্য। কালকের থেকে যেন ওর এই জায়গায় না দেখি, ওর জায়গায় আমার বন্ধু কাজ করবে, এর সম্পূর্ণ ব্যবস্থা তুমি করবা। জি স্যার, ঠিক আছে? জি স্যার, জি স্যার। রোডদান ফিল্ডের ভিতরে তুমি এখন বাইরে যাও, যাও, তোমার লাগবে না, যাও। শোনো, জি স্যার। বন্ধু বন্ধুই, সে যত বড় ছোট কাজ করুক না কেন, বন্ধু সে তো বন্ধুই, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের সাথে কখন এভাবে করতে হয় না, ঠিক আছে? দোস্ত তুমি কোনো টেনশন করো না, তুমি এখানে এই ফিল্ডের সম্পূর্ণ দায়িত্ব ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবা, ঠিক আছে? আমার কোম্পানির আরো যে প্রজেক্ট আছে সেগুলোর ভিতরে তোমার এগুলো ফলো করে আমি তোমার ভালো একটা পর্দায় নিয়ে দেবো, ঠিক আছে? জি। তুমি কোনো চিন্তা করো না, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তুমি কালকে আমার হেড অফিসে দেখা করবা, আর এটা সম্পূর্ণ তুমি দেখাশোনার দায়িত্ব পালন করবা, তারপর তোমার কি করা যায় আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা দোস্ত, ওকে, কালকে আসে বলুন ভাইয়া, ঠিক আছে? আমরা গেলাম। আচ্ছা। দেখে রাখেন, ঠিক আছে? আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আজকে গরিবের দিকে তুমি মুখ ফুটে তাকাইছ আল্লাহ, আর বন্ধুর এত ভালো মানুষ আমি বুঝতে পারিনি আল্লাহ। আমি দোয়া করি আমার বন্ধুর তারা আরো অনেক উন্নতি আল্লাহ। আল্লাহ আমার আজকে আমার ফ্যামিলিটা অনেক ভালোভাবে থাকতে পারবে, বন্ধুরা যেন দোয়া করবো ভালো থাকে যেন আল্লাহ।